আসসালামাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? বন্ধুরা, আজকে আপনারা দেখছেন যে সময় টেলিভিশনে একটা নিউজ কভার করছে যে মালদ্বীপ ভিসা এই মাসের ভিতরে চালু হয়ে যাবে। ইভেন্ট আমি আমার চ্যানেলে সময় টেলিভিশনের নিউজের একটু অংশ দিয়েছিলাম। সময়ের কারণে আমি ভিডিওটা তৈরি করতে পারিনি। আমি ইন ডিটেলসে বিস্তারিত বলার জন্য আপনাদের মাঝে চলে আসছি। ওইখানে আপনাদের অনেক কমেন্ট আছে, যে কমেন্ট অনুযায়ী কিন্তু আমার এই ভিডিওটা করা। একটু ধৈর্য সহকারে দেখবেন। তো কথা শুরু করার আগে আমি একটু বলে রাখি, আমার ডিসপ্লে আপনি লক্ষ্য করেন, দেখেন এখানে 8ই সেপ্টেম্বর একটা ফিল আমার এখানে অলরেডি উঠে গেছে। দেখেন, আপনারা যারা প্রথমে জমা দিচ্ছেন, মানে বন্ধ হওয়ার আগে যারা জমা দিচ্ছেন তাদের ফিলগুলো এখন উঠতেছে। ওকে, আমি আবার বলি, যারা বন্ধ হওয়ার আগে যে কাগজগুলো জমা দিয়েছিলেন, কাগজগুলো ওঠাইতে পারে নাই, সেই কাগজগুলো কিন্তু এখন উঠতেছে। অলরেডি দেখেন 8ই সেপ্টেম্বর আমার একটা কাগজ উঠছে। ওকে, আমি আপনাদের মাঝে পুরো ডিটেলসে কথাগুলো বলবো, একটু মনোযোগ সহকারে আপনারা শোনার চেষ্টা করবেন। বলতে চাই যে ভিসার বিষয়টা সময় টেলিভিশনে যে নিউজটা কভার করছে সেটা বলছে যে এই মাসের ভিতরে চালু হয়ে যাবে। আমি বলতেছি এই মাসের ভিতরে না, এই সপ্তাহের ভিতরে চালু হয়ে যাবে, কিন্তু আসার আগে আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে যাচাই বাছাই করে আসতে হবে। মালদ্বীপ সরকার বাংলাদেশ এবং মালদ্বীপের ভিসা নিয়ে অনেক কাজ করছে, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। অনেক লোক কিন্তু ধরে পাঠানো হয়েছে। ডিটেলসে বলি, আপনারা যারা বর্তমানে আসবেন এখানে সব ভিসা কিন্তু খুলে দিবে। ওকে, এই সপ্তাহের ভিতরে কিন্তু সমস্ত কার্যক্রমগুলো হয়ে যাবে। আপনাদের এখানে প্রধান কাজটা হচ্ছে কি, আপনারা অবশ্যই ভিসাগুলো যাচাই করে আসবেন যে আপনি কোন কোম্পানিতে আসতেছেন, ওই কোম্পানি কি মালদ্বীপ আছে কিনা, তার মাধ্যমে আসবেন, সে এই বিষয়ে কতটুকু পারদর্শী, যে বিষয়টা আপনারা যাচাই বাছাই করে আসবেন। ইভেন এই বিষয়টা নিয়ে কিন্তু হাই কমিশনারও একই কথা বলছে যে আপনারা যাচাই বাছাই করে আসবেন। এখানে কিন্তু আপনি হাই কমিশনার অথবা বাংলাদেশ ইমিগ্রেশনের দোষ দিলে কিন্তু কিছু হবে না। ইমিগ্রেশনের কাজ হচ্ছে কি, আপনাকে চেক করে ছেড়ে দিবে আপনার বিষয়ে কোনো জালিয়াতি আছে কি না। কিন্তু এইখানে আপনাকে যেই দালাল আনবে বা যে এজেন্সির মাধ্যমে আপনি আসবেন, সে কি আদৌ কি সঠিকভাবে কাজ করতেছে কিনা, সেই কি আদৌ আপনাকে যে কোম্পানি বলতেছে সেই কোম্পানিতে আপনাকে দিবে কিনা, এই বিষয়গুলো একটু যাচাই বাছাই করে আসবেন। এবং বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমি বিনীত অনুরোধ করতেছি যে আপনারা মালদ্বীপের এই বিষয়টাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করুন, যে এই প্রতিবার মালদ্বীপে যত লোক আসে তার চেয়ে দ্বিগুণ লোক কিন্তু মালদ্বীপে থেকে ধরে ধরে পাঠাই দেওয়া হচ্ছে। ইভেন্ট আপনারা দেখছেন যে বর্তমানে 2024-এর প্রথম দিয়ে যে লোকগুলো আসছে, অর্ধেক লোকগুলো কিন্তু ধরে ধরে পাঠিয়ে দেওয়া হয়েছে। যে কোনো কারণে তারা যে কোনো একটা ইস্যু বার করে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই কারণে কিন্তু এইখানে অনেক সমস্যা ক্রিয়েট হয়েছে, সেই সমস্যাগুলো সমাধান করছে। তার ভিতরে প্রধান সমস্যা হচ্ছে, আপনার ফিএলে বেতন হচ্ছে $250, এখন ওইখানে আপনাকে দিচ্ছে $200, অথবা আপনার ফিএলে বেতন হচ্ছে $300, ওইখানে আপনাকে দিচ্ছে হচ্ছে $250। এই সিন্ডিকেটটা বন্ধ করার জন্য মূলত এতদিন দেরি হয়েছে এই ভিসা ওপেন করার জন্য। আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা আসার আগে অবশ্যই যাচাই বাছাই করে আসবেন। অল ডকুমেন্টস গুলো ভালো করে চেক করে আপনারা আসার সিদ্ধান্ত নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। জানেন কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।